নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে নিরামিষ পটলের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে যেমন দুর্দান্ত লাগে, তেমন কিন্তু রুটি বা পরোটার সাথে খেতেও অসাধারণ লাগে। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায়। আর বন্ধুরা, সত্যি কথা বলতে এখন তো বাজারে কচি কচি পটল পাওয়াই যাচ্ছে। তাহলে অবশ্যই আমার এই রেসিপি দেখে একদিন তোমরা তৈরি করেই দেখো। একবার খেলে বারবার মন চাইবে বানাতে। আর প্রথম থেকে যেসব বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছো তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিও। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর খুব অল্প সময়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। খুব বেশি একটা ঝামেলাও লাগে না, আর সময় তো একদমই না। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই নতুন যদি কেউ আমার চ্যানেলে এসে থাকো তাহলে তাদেরকেও রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর তোমাদের কিন্তু একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। তো চলো বন্ধুরা, কি কি মশলা দিয়ে তৈরি করলাম আর কি কি উপকরণ এতে অ্যাড করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে বেশ লম্বা লম্বা কয়েকটা কচি পটল নিয়ে নিয়েছি। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমার এখানে 4টে পটল রান্নার প্রয়োজন রয়েছে, তাই আমি 4টে পটল দিয়েই তোমাদেরকে আজকে ভিডিওটা শেয়ার করছি। তোমরা নিজেদের পরিমাণ মতন সবজি মশলার ব্যবহার কিন্তু করো। পটলের গায়ে কিছুটা খোসা রেখে আর কিছুটা বাদ দিয়ে খোসা কেটে এইভাবেই কিন্তু সমস্ত পটলগুলোকে চিড়ে নেব। একদম যদি সমস্ত খোসা ফেলে দেওয়া যায় তাহলে সেটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না। আমি যেরকম দেখাচ্ছি তোমরা কিন্তু ঠিক সেই রকমভাবেই কেটো। কিছুটা দূর বাদ দিয়ে খোসা রেখে মাথার ওপর থেকে দুদিকে ভালো করে চিরা লাগিয়ে নিতে হবে। চিরা লাগালে তার ভেতরে নুন মশলা সমস্ত কিছু প্রবেশ করবে। সমস্ত পটলগুলোকে ভালো করে ছুলে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। পটলের ভেতরে নুনটা ঢুকলে রান্না হয়ে যাওয়ার পরে খেতে অসাধারণ লাগবে। আর রঙের জন্য তো অবশ্যই হলুদটা দিতেই হবে। আর পটলের গায়ে যেটুকু জল রয়েছে সেটাও বেরিয়ে যাবে। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে একটা মশলা তৈরি করে রেখে দেব। আজকের রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে খেতেই ভালো লাগবে। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার উপরে নুন হলুদ মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে তোমরা চাইলে ঢাকা দিয়েও কিন্তু ভেজে নিতে পারো, তবে আমি আর ঢাকনা চাপা দিচ্ছি না, 2 পিঠ লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কতটা পরিমাণ পটলটা ভাজা হচ্ছে সেটা তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। আর এখন যেহেতু পটলগুলো খুবই কচি, বেশি কড়া করে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। কালো জিরের গন্ধটা কিন্তু এই রান্নাটায় খেতে অসাধারণ লাগে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে যে মশলার ঘোলটা রেডি করে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে দিলাম। মশলাটা জলে গুলে দেওয়ার কারণে কিন্তু যেমন একটা আলাদা ফ্লেভার আসবে, তেমন কিন্তু পুড়েও যাবে না। এবার ওই পাত্রে আরও একটা মশলা রেডি করব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টক দই আর 1 চামচ মতন সর্ষে। টক দই আর সর্ষেটাকে চামচ দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব, দইয়ের মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে। বন্ধুরা, সর্ষেটা কিন্তু বেটে কিছুক্ষণ রেখে দেবে, আর অবশ্যই পেস্ট করার সময় সামান্য নুন দেবে, তাহলে কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে খেতে তিতকুটে ভাব লাগবে না। এরপরে যে মশলাটা তেলের ওপর দিয়েছিলাম তার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি এই মশলার মধ্যে সামান্য জলও কিন্তু অ্যাড করেছি। সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে সমস্ত পটলগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। সাইড থেকে কিন্তু তেলও প্রায় বেরিয়ে এসেছে। এরপরে যে আমি আরও একটা দই আর সর্ষে দিয়ে মশলা তৈরি করে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, যখনই এই মশলাটা অ্যাড করবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবে। যদি পারো গ্যাসটাকে অফও করে দিতে পারো, কারণ হচ্ছে এর মধ্যে যেহেতু টক দই রয়েছে,
টক দই দেওয়ার কারণে গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতন চিনি। যারা চিনি খাও না তারা অবশ্যই সামান্য হলেও চিনি দিও। চিনি দিলে কিন্তু এই রান্নার স্বাদ অপূর্ব লাগবে। নুন, চিনি সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে দইয়ের সঙ্গে আবারও পটলগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ভালো করে পটল দিয়ে মশলাগুলোকে কষানো সম্পূর্ণ হয়েছে আর সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এরপরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। বাটির মধ্যে সামান্য জল দিয়ে বাটির গায়ে যে মশলাটা লেগেছিল সেইটা ধুয়ে কিন্তু আমি গ্রেভির ঝোল হিসাবে ব্যবহার করব। আর এই রান্নাটা কিন্তু খুবই ঝোলঝোল হবে না, একদমই গা মাখা হবে। প্রথম পাতে খেতে এই পটলটা দুর্দান্ত লাগে। তো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর বলতে পারো আমাদের পটলের তেল ঝাল কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ খুন্তি দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পটলটা কিন্তু ভেতর থেকেও বেশ নরম হয়ে গেছে আর যেহেতু কচি পটল একদমই বেশিক্ষণ রান্না করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো সাইড থেকে দেখো ভালোভাবে রান্না হয়ে যাওয়ার পরে তেলও ছেড়ে এসেছে। এই পর্যায়ে আরও কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তো এই নিরামিষ পটলের তেল ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নিরামিষের দিনে পটলের যদি এরকম একটা রেসিপি থাকে বন্ধুরা, তাহলে কিন্তু বিশেষ আর কিচ্ছুর প্রয়োজন নেই। গরম ভাতে প্রথম পাতে পটলের এই তেল ঝাল জাস্ট জমে যাবে। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। এরপর প্লেটে সার্ভ করে নিয়েছি আর সাজিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে যাওয়ার পর দেখতেই কিন্তু অসাধারণ লাগছে। তাহলে খেতে কতটা ভালো লাগবে আশা করি বন্ধুরা তোমরা বুঝতেই পারছো। একবার তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো। তোমরা নিরাশ হবে না, তোমাদের খেতে অবশ্যই ভালো লাগবে। আমার বাড়িতে কিন্তু এই পটলের রেসিপি হলে সেই দিন রান্নায় আর কিচ্ছুর প্রয়োজন নেই। পটলের এই তেল ঝাল দিয়েই কিন্তু সম্পূর্ণ খাওয়া আমাদের কমপ্লিট হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি কেউ লাইক না দিয়ে থাকো তাহলে একটা লাইক করে যেও। আর নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। বন্ধুরা, তোমরা এর আগে আমার নিরামিষ কয়েকটা রেসিপিতে বেশ অনেক ভালোবাসা দিয়েছো। তো তোমরা যদি নিরামিষ রেসিপিগুলো পছন্দ করো তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য নিরামিষ এরকম অনেক রেসিপি শেয়ার করার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।